সঙ্গীতাঙ্গনে শোকের আবহ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুলশানের আজাদ মসজিদে এই শিল্পীকে শেষ বিদায় জানানো হয়। একই মসজিদে বাদ জোহর জানাজা হয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের। দুই তারকার মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে আরও জানাচ্ছেন মারজান ইভান। দেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম তারকা শাফিন আহমেদ। গত কয়েক দশক যার গান মুগ্ধতা ছড়িয়েছে সঙ্গীত প্রেমীদের মাঝে, সে শাফিন এখন দূর আকাশের তারা। ভক্তের মনে দুঃখের ধিকি ধিকি আগুন জ্বালিয়ে চির বিদায় নেন তিনি। মঙ্গলবার দুপুরে শাফিন আহমেদের মরদেহ আনা হয় গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর তার জানাজায় অংশ নেন সঙ্গীত অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও ভক্ত অনুরাগী সহ স্বজনরা। শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করলেন কিংবদন্তি এই তারকাকে নিয়ে। ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই টপ অফ দ্য লাইন। আমি বললাম আমাদের মাথার ছাতা যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই একজন। শাফিন আহমেদ শুধু যে স্টাইল আইকন ছিলেন তা না, তিনি ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলো তাকে অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ার জন্য কাড়াকাড়ি করতো। আমাদের অনেক স্মৃতি, অনেক কিছু মনে পড়ছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো নেই। আমরা সবাই দোয়া করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। জানাজা শেষে তার নিথর দেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। কথা ছিল বাবার কবরে শায়িত হবেন তিনি, হলেনও তাই। বাবা সঙ্গীতজ্ঞ কোমল দাশগুপ্তের কবরে চিরশায়িত হন পুত্র সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ। একদিকে যখন চলছিল শাফিন আহমেদের বিদায়ের প্রস্তুতি, ঠিক তখনই সঙ্গীতশিল্পী আবিদুর রেজা জুয়েলের মৃত্যুর খবরে শোকে ছেয়ে যায় সঙ্গীতাঙ্গন। জুয়েলের সুরের মূর্ছনায় বুঁদ হয়ে থাকা ৯০ দশকের একটা প্রজন্মের কাছে শেষ হলো আরও এক সঙ্গীতের অধ্যায়। ক্যান্সারের সঙ্গে লড়াইটা চলছিল সেই ২০১১ সাল থেকে, কিন্তু শেষ পর্যন্ত মরণ ব্যাধির কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান জুয়েল। অগস্ট মাসে জুয়েল আর আমার ২৬তম বিবাহ বার্ষিকী হতো ২৮শে অগস্টে। তার আগেই সে আমাকে ছেড়ে চলে গেল। মানে ও আমার আসলে পুরা সাথী, বন্ধু সবই ছিল। বাদ আসর জুয়েলের মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। শেষ শ্রদ্ধা নিবেদনের পর এই শিল্পীকেও বনানী কবরস্থানে দাফন করা হয়। একই দিনে সঙ্গীত অঙ্গনের দুই তারার আলো নিভে যাওয়ায় গভীরভাবে শোকাহত গোটা শিল্পী সমাজ। মারজান ইভান, RTV।